এই হলো চাটনি, এই হলো পাঁপড়, এখানে মাংস কষা, এই যে পাতে দেওয়া আছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে ছিল আমার দিভাইয়ের বার্থডে, আর দিভাই যাচ্ছে ওর বন্ধুর বাড়িতে। তাই সকাল সকাল উঠে ও পায়েস খেয়ে নিচ্ছে। তো বন্ধুর বাড়িতে ছিল ওর প্রথম বার্থডে সেলিব্রেশন, তো বন্ধু ওই জন্য করে ডেকেছিল। তো দেখো এই ছিল দিভাইয়ের ফাইনাল লুক। দিদিভাইকে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। তো আমাদের বার্থডে গার্ল হচ্ছে কি ভিজে ভিজে এইসবে ফিরলো। এই যে দেখো বন্ধুদের সাথে বার্থডে সেলিব্রেট করতে গেছিল, ভিজে ভিজে ফিরেছে। বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, বুঝলে। তো এটা ছিল দিভাইয়ের বার্থডে গিফট, যেটা সে দিভাই তার বান্ধবীর থেকে পেয়েছে। দেখো এই গিফটটা পেয়ে তো অনেক খুশি হয়ে গেছিলো, কারণ গিফটটা অনেক পছন্দ হয়েছে। এই গিফটটা ছিল একটা ম্যাজিক্যাল গ্লাস। বিশ্বাস করো গ্লাসটা সত্যি অনেক সুন্দর ছিল। আর দেখো দিভাই তো পেয়ে অনেক 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 খুশি হয়ে গেছিলো। তোমরা যারা আমার ভিডিওতে নতুন তাদের কাছে রিকোয়েস্ট রইল, ফলো করে অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো। আর দেখো দিভাইয়ের গ্লাসটা পাওয়ার পর দেখো গ্লাসটা কতটা সুন্দর ছিল। এর মধ্যে যখনই জল দেওয়া হয় তো এটা দেখো জ্বলতে থাকে, জাস্ট অসাধারণ ছিল। আর দেখো দিভাই পুরো ভিজে ভিজে ফিরেছে, জাস্ট সব কিছু ভিজে গেছে। আর এটা ছিল দিভাইয়ের প্রথম সেলিব্রেশনের কেক। আর তারপরে দুপুরে শুরু হলো আমাদের খাওয়া দাওয়া। আমাদের ছিল আজকে দেখো কত সুন্দর সুন্দর মেনু ছিল। আজকে আমাদের ছিল পোলাও, চিকেন, আর দেখতে পাচ্ছ বাদ বাকি যা যা আছে এখানে। তো এই ছিল আজকে আমাদের মেনু দুপুরের। তারপর রাতে এলো বাবাকে নিয়ে চলে গেলাম দিদির জন্য কেক কিনতে। বিশ্বাস করো বাবা সারাদিন খেটে আসার পরেও আমার এক কথাতে বাবা চলে গেল কেক কেনার জন্য। এতই ভালোবাসে বাবা মা দেখো তার ছেলে মেয়েদেরকে, তো কি আর বলা যাবে বলো। তারপরে দেখো এখানে গিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর সুন্দর কেক ছিল। এর মধ্যে থেকে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। বাবা পছন্দ করলো ব্ল্যাক ফরেস্ট। এই কেকটা সব থেকে সুন্দর লাগছিল বাবার। আর যেহেতু দোকানেও বলছিল যে এই কেকটাই সব থেকে বেশি টেস্ট হয়, তো তার জন্য করে বাবা ব্ল্যাক ফরেস্ট নিয়ে নিল। এখানে দিভাইয়ের নাম লেখা হচ্ছে। দিভাইয়ের নামটা লিখে নেওয়ার পরে আমরা চলে আসলাম কেক কিনে নিয়ে। তারপর আমরা বারবার বাজারের মধ্যে ঘুরছিলাম দিভাইয়ের জন্য ফুল কিনবো বলে, কারণ আমার দিভাই ফুল অনেক পছন্দ করে, কিন্তু আমরা পাইনি। তারপর বাবা চলে গেল বাজার করতে। বাবার সাথে বাবা বাজার করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। তারপরে দেখো কেকটা হাতে নিয়ে আর আমি দাঁড়িয়ে আছি, সেটারই ভিডিও নিলাম। তো তারপরে তো অনেক খুশি খুশি মনে চলে এলাম বাড়ি। আর বাড়িতে এসে দেখো এখানে দেখছি যে আরো সকালে যে কেকটা ছিল ওটা কিছু বাচ্চা এসেছিল, তাদেরকে দেওয়া হচ্ছিল, কারণ তারা চিনে গেছিলো দিভাইয়ের বার্থডের ব্যাপারে। তাই তাদের সবার সাথে কেকটা শেয়ার করা হচ্ছিল। আর বেবিটা অনেক কিউট ছিল বিশ্বাস করো। আর আমি কেক টেক নিয়ে সবে বসলাম। বাবা নিয়ে এসেছিল মোমো, আর দেখো সবাই মোমো আর চিকেন পকোড়া এনেছিল। তো পকোড়াটা খেলাম, খাওয়ার পরে এটা ছিল সন্ধ্যের টিফিন। তারপরে তো আর কিছুই খেতে ইচ্ছে করছে। এই হলো বার্থডের পায়েস। তারপর স্টার্ট হয়ে গেল খাওয়া দাওয়া। বিশ্বাস করো এত মজা পাচ্ছিলাম আর কি বলবো। দিভাই অনেক খুশি হয়ে গেছিল, দেখো জাস্ট স্মাইল দেখলেই তোমরা বুঝতে পারবে। আর খাওয়া দাওয়া চলতেই আছে চলতেই আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে তো এই হলো বার্থডে গার্ল খেতে বসেছে মোমো। কেমন হয়েছে? জাস্ট আমি দিদির পাত থেকে মোমো নিয়ে খাচ্ছি। অন্যদিন হলে হয়তো আমাকে অনেক বকা দিত, আমার উপর অনেক চেঁচাতো, বাট আজকে চেঁচাবে না। দিদি ফুঁদে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ।
के जाने पाए डीजे को समझा दो म्यूजिक गलती से धड़कना जाए धड़कन जो फील करे वो जाके पूरन फूल के तकले जिसको डांस नहीं करना वो जाके अपनी डांस करे आज की रात है कल में वही फिल्म है जी भर के नाच लो ना घर वाले ना हम जाते अपना राज है डरने की क्या बात है ये तो बस शुरुआत है ये तो बस शुरुआत है अभी तो पार्टी शुरू हुई है अभी तो पार्टी शुरू हुई है এটা শুনতেই চাইছে না এটা ভালো শুনি আরে একটা নাকে বল কেন আকে দিগাও